আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো চলো শুরু করি। এক গ্রামে অধিকাংশ মানুষই মিথ্যে বলতো। সেই গ্রামে একজন লোক গোপনে এক মহিলাকে বিয়ে করে, কিন্তু তাদের বিয়েটা হয়েছিল শরীয়ত মেনেই, দুজন সাক্ষী ও মহিলার অভিভাবকের উপস্থিতিতেই। কয়েক মাস পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। অতঃপর স্বামী তার স্ত্রীকে ঘরছাড়া করে এবং তার অধিকার ও প্রাপ্য থেকে বঞ্চিত করে। ফলে উক্ত মহিলা বিচার কোর্টে আশ্রয় নেয়। বিচারক জিজ্ঞাসা করেন, তোমার কি বিয়ের কোনো ডকুমেন্ট আছে? মহিলা বলল, অবশ্যই আছে, আমি শীঘ্রই তাদের হাজির করছি। মহিলা তার স্বামী ও সাক্ষীদের উপস্থিত করল। সংশ্লিষ্ট সকলেই বিচারকের সামনে অস্বীকার করলো এবং বলল, এই মহিলাকে তারা কখনোই দেখেনি। এবার বিচারক কথিত স্বামী স্ত্রী উভয়ের দিকে তাকালেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ি কি কোনো কুকুর আছে? মহিলা বলল, জি আছে। বিচারক আদেশ দিলেন, কুকুরটিকে আদালতে হাজির করা হোক। কুকুর যদি মহিলাকে দেখে ঘেউ ঘেউ করে তবে এই মহিলা মিথ্যেবাদী, আর যদি ঘেউ ঘেউ না করে বরং মাথা নিচু করে ও লেজ নাড়িয়ে মহিলাকে মুনিব সুলভ আচরণ করে তবে এই তিনজনকে মিথ্যে সাক্ষী দেওয়ার অপরাধে দণ্ডিত করা হবে এবং অতিরিক্ত 40 বেত্রাঘাত করা হবে। এই আদেশ শুনে স্বামী ও সাক্ষীদের মুখমণ্ডল লাল হয়ে উঠল। ফলে বিচারক প্রকৃত ঘটনা বুঝতে পেরে মহিলার পক্ষে রায় দিয়ে দিল যে জনপদের লোকজনের চেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরই অধিক সত্যবাদী। এই গল্প থেকে প্রমাণিত হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।